হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 জুলাই 2025। এখানে আবেদনের জন্য আপনাদের যোগ্যতা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকে, সেক্ষেত্রে প্রত্যেক প্রার্থী আবেদন করতে পারবেন এবং আপনাদের ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে শুধুমাত্র সিলেক্টেড প্রার্থীদের লিস্ট প্রকাশিত করা হবে 6 আগস্ট। তো এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। তো ওয়েস্ট বেঙ্গলের গ্রাম পঞ্চায়েত তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। তার বিস্তারিত আপডেট আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার জন্য তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে একদম অফিসিয়াল আপডেট নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ডেট এন্ড ভেন্যু কিন্তু দিয়ে দেওয়া আছে। অর্থাৎ আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 17/7/2025 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 30/7/2025। এই ডেটের মধ্যে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে এবং নোটিফিকেশনের যে প্লেস বা যে ভেন্যু বলে দিয়েছে সেখানে কিন্তু আপনাদের আবেদনপত্রটি ফিল আপ করে জমা করতে হবে। এখানে কিন্তু সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদনটি করতে হবে, যার প্রসেস আমি বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। এরপর আসি আবেদন করার জন্য শেষ তারিখ আমি অলরেডি বললাম 30/7/2025 আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। এবং এখানে যেটি বলে দিয়েছে পাবলিকেশন অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর রিটেন এক্সামিনেশন, অর্থাৎ আপনারা যে তথ্য দিয়ে আবেদনটি করবেন সেই তথ্যের উপর ভিত্তি করে আপনাদের সিলেকশন করা হবে এবং সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু পরবর্তীকালে রিটেন এক্সামের জন্য কিন্তু ডাকা হবে। অর্থাৎ সেই রিটেন এক্সাম কারা কারা দেবে সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নাম 6/8/2025 কিন্তু প্রকাশিত করা হবে। অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিন্তু সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু দেখতে পাবেন, যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এরপর আসি আপনাদের যে রিটেন এক্সাম হবে তার ডেট কি আছে। 17/8/2025 আপনাদের কিন্তু রিটেন এক্সামটি হবে দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত আপনাদের কিন্তু এক্সামটি হবে। ভেন্যু আপনাদের কিন্তু পরবর্তীকালে এদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এরপর যারা যারা শর্ট লিস্টেড হবেন অর্থাৎ রিটেনে যারা যারা পাস করবেন তাদের ক্ষেত্রে পরবর্তীকালে ইন্টারভিউ নেওয়া হবে এবং সেই ইন্টারভিউতে কারা কারা সিলেকশন পাবেন সেই সিলেকশনের লিস্টও কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হবে এবং কবে আপনাদের লিখিত পরীক্ষার রেজাল্ট ডিক্লেয়ার হবে তার ডেট এন্ড টাইম কিন্তু অবশ্যই পরবর্তীকালে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এরপর আপনাদের ডকুমেন্টেশন হবে, সেই ডকুমেন্টেশনের ডেট এন্ড টাইম এবং ভেন্যু অবশ্যই আপনাদের পরবর্তীকালে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে ইম্পর্টেন্ট ডেট এন্ড ভেন্যু যেটা এই নোটিফিকেশনে দিয়ে দেওয়া আছে। এরপর আসি আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য অবশ্যই আপনাদের রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ কিন্তু এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এরপর আপনাদের নেমটা এখানে মেনশন করবেন, ফাদার অথবা হাজবেন্ডের নেমটা এখানে মেনশন করবেন, তারপর ডেট অফ বার্থ আপনাদের মেনশন করতে হবে এবং সেই রিলেটেড সাপোর্টিং ডকুমেন্টস যা যা আছে সবকিছু আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এরপর আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন, তারপর কমিউনিকেশন অ্যাড্রেস দেবেন, আর অবশ্যই আপনাদের পিনকোড, আপনাদের ডিস্ট্রিক্ট, আপনাদের স্টেট, অবশ্যই আপনারা কিন্তু আপনাদের অ্যাড্রেস যখন দেবেন তখন কিন্তু সেগুলো অবশ্যই আপনাদের দিতে হবে। এরপর আপনাদের ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড মোবাইল নাম্বার এবং অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিন্তু এই জায়গাটিতে মেনশন করে দেবেন। এরপর আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডকুমেন্টসগুলো দিতে হবে এবং সেই রিলেটেড যাবতীয় যা যা ইনফরমেশন আছে অর্থাৎ সেই সমস্ত তথ্য আপনাদের কিন্তু এখানে দিতে হবে, যেখানে হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন আর ডিপ্লোমা। তার পাশাপাশি আপনাদের যদি আরো কিছু হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন থেকে থাকে সেইগুলো আপনারা দিতে পারেন, যেখানে ইয়ার অফ পাসিং অর্থাৎ আপনারা কবে পাস করেছিলেন, আপনাদের স্কুল অথবা কলেজের নেম, বোর্ড অথবা ইউনিভার্সিটির নেম, টোটাল মার্কস আপনাদের কত ছিল, মার্কস অবটেইন কত আছে, তারপর ডিভিশন অথবা ক্লাস আপনাদের কি ছিল সেগুলো অবশ্যই আপনাদের মেনশন করতে হবে। এরপর আসি এক্সপিরিয়েন্স ব্যাপারটা। এক্সপিরিয়েন্স যাদের আছে তারা অবশ্যই এই জায়গাটা ফিল আপ করবেন। যারা যারা ফ্রেশার্স ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স জায়গাটা ফিল আপ করার দরকার নেই। এরপর আপনাদের যদি কম্পিউটারের উপর নলেজ থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি ইয়েস করে থাকেন সেই রিলেটেড ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে, আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো করবেন। এনি আদার ইনফরমেশন আপনারা যদি কিছু দিতে চান সেক্ষেত্রে অবশ্যই সেই সমস্ত ইনফরমেশনগুলো আপনারা কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এরপর আপনাদের ফুল সিগনেচার করতে হবে এবং ডেট এন্ড প্লেসটা অবশ্যই আপনাদের দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে আবেদন করার বিস্তারিত পদ্ধতি। এই পদ্ধতি মেনটেন করে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। এখানে কিন্তু ডকুমেন্টেশন হবে, সেই ডকুমেন্টেশনের জন্য কিন্তু আপনাদের অবশ্যই ভ্যালিড অরিজিনাল ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে ডকুমেন্টেশনের টাইম, আর এই ব্যাপারগুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এরপর আসি আপনারা আবেদন করে এই ফর্মটি কোথায় জমা করবেন, যেটা বলে দেওয়া আছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট DMMU, আনন্দধারা, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, 3rd ফ্লোর, রুম নাম্বার 320। এছাড়াও নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, 3rd ফ্লোর, নিউ ঝাড়গ্রাম রাজ কলেজ, ঝাড়গ্রাম, পিনকোড 721507। এই যে ঠিকানা বলে দিচ্ছে এই ঠিকানায় আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করে আসতে হবে। এরপর আসি আপনাদের যে সিলেকশন প্রসেসের মধ্যে
রিটেন টেস্টই হবে। সেই রিটেন টেস্টে আপনাদের মার্কস কত আছে, 80 নম্বরে আপনাদের পরীক্ষা হবে, বাকি 20 নাম্বার থাকছে ইন্টারভিউতে। এবং এই ইন্টারভিউতে কত রেশিওতে আপনাদের দেখা হবে, যত ভ্যাকেন্সি আছে তার 1:5 রেশিওতে আপনাদের কিন্তু দেখা হবে। এরপর আসি আপনাদের রিটেন এক্সামের সিলেবাসটা কি। এখানে বেঙ্গলি থেকে 15 নম্বর পরীক্ষা হবে, ক্লাস 10 স্ট্যান্ডার্ডে আপনাদের কোশ্চেন থাকবে। ইংলিশ থেকে আপনাদের 15 নম্বর পরীক্ষা হবে, এখানেও ক্লাস 10 স্ট্যান্ডার্ডে আপনাদের পরীক্ষাটি হবে। অ্যারিথমেটিক থেকে আপনাদের 10 নাম্বার থাকছে, জেনারেল নলেজ থেকে আপনাদের 10 নাম্বার থাকছে, এসএইচজি রিলেটেড কোশ্চেন আপনাদের 30 নাম্বার থাকবে। তো এখান থেকে মোট আপনাদের 80 নম্বরের পরীক্ষা হবে, বাকি 20 নাম্বার আপনাদের কিন্তু ইন্টারভিউ থেকে হবে। টোটাল আপনাদের 100 নম্বরের পরীক্ষা হবে। অর্থাৎ রিটেন এবং তার পাশাপাশি ইন্টারভিউতে যে যত ভালো স্কোর করতে পারবে তার সিলেকশন হওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি থাকবে। এবং আপনাদের ইন্টারভিউ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে এবং তার পাশাপাশি অবশ্যই সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও আপনাদের কাছে রেখে দিতে হবে। তো এই হচ্ছে বিস্তারিত তথ্য। এখানে আপনারা যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এছাড়াও আবেদন করার জন্য যে ডেট আছে সেই ডেট পেরিয়ে যাওয়ার পর আপনারা যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রেও আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম যদি আপনাদের ফর্মে কিছু মিসম্যাচ পেয়ে থাকে সেক্ষেত্রেও আপনাদের ফর্ম কিন্তু অবশ্যই রিজেক্ট করে দেওয়া হবে। এছাড়াও এখানে যদি বলে দিয়েছে অ্যাপ্লিকেশন ডু নট বিয়ার এনি অফ দ্য ফলোইং, যেখানে ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট, ডেট অফ বার্থ, অ্যাড্রেস ফর কমিউনিকেশন, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট এবং আবেদন করার জন্য যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেই সমস্তগুলো অবশ্যই আপনাদের থাকতে হবে, তবেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অবশ্যই যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেগুলো কিন্তু আপনাদের ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, তবেই আপনাদের ফর্ম কিন্তু সাকসেসফুলি হবে, এরা গ্রহণ করবে। আদারওয়াইজ আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এই ব্যাপারটাও আপনাদের মাথায় রাখতে হবে। এছাড়াও আপনাদের রেসপন্সিবিলিটিস কি কি থাকছে সিলেকশন হয়ে যাওয়ার পর সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে, অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার দেখে নেবেন। এছাড়াও আপনাদের এখানে প্রতি মাসে যে বেতনটি দেওয়া হবে সেটা কিন্তু সম্পূর্ণ দিন ভিত্তিক, অর্থাৎ পার ডে আপনাদের 600 টাকা করে দেওয়া হবে, যেখানে আপনাদের 26 দিনের স্যালারি কিন্তু কাউন্ট করা হবে। অর্থাৎ 26 গুণ 600 সমান 15,600 টাকা আপনারা কিন্তু পার মান্থ বেতন পেয়ে যাবেন। অর্থাৎ ভালো টাকায় আপনারা কিন্তু বেতন পাবেন এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনারা যে ডিস্ট্রিক্ট ধরে আবেদন করবেন সেই ডিস্ট্রিক্টে আপনাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। অবশ্যই সেই ডিস্ট্রিক্টের বাসিন্দাও আপনাদের কিন্তু হতে হবে আবেদন করার ক্ষেত্রে। এছাড়াও আবেদন করার জন্য এখানে অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের মেনটেন করতে হবে, যেখানে বলে দেওয়া আছে এসএইচজি মেম্বার হু হ্যাভ মাস্ট অ্যাট লিস্ট 3 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান এক্সপার্ট, যেখানে আপনাদের মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং আবেদন করার জন্য যে এজ লিমিট আছে সেটা কিন্তু 25 থেকে 55 মধ্যে বয়স হলেই আপনারা আবেদন করতে পারবেন। আর এই বয়সটা আপনারা 1/7/2025 ধরে হিসেব করবেন। আবেদন করার জন্য আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাদের এসএইচজি এর উপর কোয়ালিফিকেশন থাকতে হবে অথবা নলেজ থাকতে হবে। অবশ্যই আপনাদের ট্রেনিং এবং কমিউনিকেশন স্কিল থাকতে হবে। তো এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের কিন্তু ফুলফিল করতে হবে আবেদন করার জন্য। কিন্তু মিনিমাম যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে আবেদন করার জন্য আপনাদের বয়সের যেটি প্রয়োজন 25 থেকে 55 এর মধ্যে এবং হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন থাকলেই আপনারা বিভিন্ন পোস্ট আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি অবশ্যই এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো বলে দিয়েছে সেগুলো আপনাদের থাকলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এদের যে প্রেসক্রাইব ফরম্যাট দিয়ে দেওয়া আছে নোটিফিকেশনের সাথে, সেটি কিন্তু অবশ্যই আপনাদের প্রিন্ট বার করে আবেদনটি করতে হবে, যেখানে ফর্মের সাথে আপনাদের সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং অ্যাটাচ করার পর অর্থাৎ পুরো ফর্মটা ফিল আপ করবেন এবং তার সাথে সাথে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন এবং অ্যাটাচ করে এদের যে ডেটটি বলে দিয়েছে অর্থাৎ 17/7/2025 থেকে 30/7/2025 এর মধ্যে আপনাদের কিন্তু ফর্মটি জমা করে আসতে হবে। আপনারা কিন্তু রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারেন এবং অনলাইনেও আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে এই যে মেল আছে সেই মেল আইডিতে আপনাদের কিন্তু ফর্মটি ফিল আপ করে সাপোর্টিভ ডকুমেন্টস অ্যাটাচ করে এই যে মেল আইডিটা বলে দিয়েছে এই মেল আইডিতে আপনাদের মেল করতে হবে 30/7/2025 বিকেল 5:30টার মধ্যে। এছাড়াও এখানে যদি বলে দেওয়া আছে 30/7/2025 বিকেল 5:30টার পরে যারা যারা আবেদন করবেন তাদের অ্যাপ্লিকেশন কিন্তু সম্পূর্ণরূপে রিজেক্ট করে দেওয়া হবে। কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, যেটা কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনে বলে দেওয়া আছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের নোটিফিকেশন ফর এমপ্লয়মেন্ট অফ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনি আন্ডার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট আনন্দধারা ঝাড়গ্রামের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে 14টি মতন ভ্যাকেন্সি আছে। পার ডে আপনাদের 600 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ আপনাদের এই টাকাটা 26 দিন ধরে হিসেব করা হবে, যেখানে আপনারা 26 দিন পর অর্থাৎ মাসের শেষে 15,600 টাকা কিন্তু পেয়ে যাবেন। তো এখানে আবেদন করার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিয়েছে অবশ্যই এগুলো একবার আপনারা ভালো করে চেক করে নেবেন নিজেদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাথে। যদি এই সমস্ত কোয়ালিফিকেশন আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে আপনাদের পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে কোথায় আপনারা ফর্মটি জমা করবেন সব তথ্যগুলো আমি কিন্তু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে ক্লিয়ার করে দিচ্ছি এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটিও আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। এবার আসি ডকুমেন্ট ভেরিফিকেশন টাইম আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। অবশ্যই ডিওবি সার্টিফিকেটের প্রয়োজন আছে, যাদের ডিওবি সার্টিফিকেট নেই তারা ক্লাস 10th এর অ্যাডমিট
অ্যাডমিট কার্ড অথবা ক্লাস 10 এর মার্কশিটের প্রয়োজন আছে। তারপর আপনাদের যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফের প্রয়োজন আছে, যার মধ্যে আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে। তো এইগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের কিন্তু অ্যাজ এ গভর্নমেন্ট আইডি প্রুফ হিসেবে জমা করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম নিয়ে যেতে হবে। অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস আপনাদের ক্যারি করতে হবে। যারা কাস্টে বিলং করছে তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি হয়ে থাকলে পিডব্লিউডি সার্টিফিকেট, এবং অবশ্যই আবেদন করার জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশন বলে দিয়েছে অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো বলে দিয়েছে সেই রিলেটেড সার্টিফিকেট, মার্কশিট এবং এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো আমাদের কিন্তু নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম। এছাড়াও আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও কিন্তু ক্যারি করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম। তো এই সমস্ত বিস্তারিত যা যা ডকুমেন্টস আছে অর্থাৎ আপনারা যে যে তথ্যগুলো দেবেন সেই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো প্রয়োজন সবকিছুই আপনারা কিন্তু অরিজিনাল ডকুমেন্টস এর পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশনের তরফ থেকে অর্থাৎ আনন্দধারা ঝাড়গ্রামের তরফ থেকে যে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনি পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার প্রতিটি আপডেট আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।